আমি আছি নীলফামারী কিশোরগঞ্জের মন্থনা এলাকায়। এই এলাকায় যে আজকে যে 4টির সময় হচ্ছে রংপুর থেকে লাশবাহী একটি গাড়ি আসছিল, সে সময় হচ্ছে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বা নিহত হয়েছেন, এইরকম একটা আমরা মিশ্র প্রতিক্রিয়া আমরা জানতে পেরেছি। তবে আমার সামনে এসআই হচ্ছে গোপাল আছেন, ওনার কাছে আমরা জানতে চাবো আসলে এই ঘটনায় আপনি যেহেতু আছেন, আপনি আসলে কি দেখতে পেয়েছেন? আমি আসলে দেখতে পেয়েছি যে একটা মাইক্রো জায়গাটার নাম হচ্ছে জায়গাটা মন্থনা। এই মন্থনা এখানে একটা অটো অটো বাইক এর সাথে এটাকে সাইড দিতে যেয়ে এই মাইক্রোটা নিয়ন্ত্রণ হেরে রাস্তার খাদে পড়ে যায় এবং একটি ইলেকট্রিক পোল সেটাও ভেঙে দুমড়ে মুচড়ে যায়। 4 জন গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আর এই যে যে ডেড বডিটা এখানে দেখতে পাচ্ছেন, এটা রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। এই ডেড বডি নিয়ে আসার পথে এই দুর্ঘটনাটা সম্মুখীন হয়। এই সময় হচ্ছে আমাদের কাছে যে তথ্যগুলো আসছে, অনেকেই বলছে যে 3 জন মারা গেছে, 2 জন মারা গেছে। আসলে তারা আহত অবস্থায় কোথায় আপনারা রেফার করছেন বা এখানে আহত অবস্থায় আমরা তাকে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করছি। ওখান থেকে আমরা গুরুতর অবস্থায় আমাদের অন্যান্য আরও টিম ছিল, অফিসার ছিল, তারা ওখান থেকে রংপুর মেডিকেলে নিয়ে গেছে। আশঙ্কা অবস্থায় কেউ আছে? না, এটা আমি বলতে পারছি না। এখানে যে অবস্থায় গুরুতর অবস্থায় তাদেরকে প্রেরণ করা হয়েছে। ধন্যবাদ আপনাকে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আসলে আপনি জানতে পেরেছেন যে এখানকার যিনি এসআই এসেছেন, তিনি বলেছেন যে এখন পর্যন্ত কেউ আসলে দুর্ঘটনায় নিহত হয়নি বলে আমরা জানতে পেরেছি। তবে আপনাকে একটু যদি ক্যামেরার মাধ্যমে দেখাই, গাড়িটা আসলে দুমড়ে মুচড়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে গাড়িতে অনেক ব্লাড লেগে আছে। তবে হচ্ছে এই গাড়িটি একটি লাশবাহী গাড়ি। তিনি রংপুর থেকে যিনি যে মারা গেছেন, সেই লাশটি হচ্ছে নীলফামারীর উদ্দেশ্যে যাচ্ছিল বলে আমরা দেখতে পেয়েছি। তবে স্থানীয়রা বলছে যে যে দুর্ঘটনা ঘটেছে, যে হচ্ছে পোলটি, যে পোলের সাথে ধাক্কা লেগেছে সেখানেও কিছু ব্লাড লেগেছে বলে আমরা দেখেছি।